বিভিন্ন শিক্ষা খাতে নারীদেরকে উদ্বুদ্ধ করার জন্য তিনি বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছেন। এর পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তার সরকারের আমলে, খালেদা জিয়ার সরকার আমলে খালেদা জিয়া নিজেই জনগণের ভোটে নির্বাচিত হয়ে সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের নারী সমাজের জন্য একটি বড় অনুপ্রেরণার শক্তি হয়ে দাঁড়িয়েছে। মা বোনেরা, এটা কখনোই সম্ভব হতো না যদি না নারীদের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই রাজনীতি করার পথ সৃষ্টি করে না দিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সরকারের সময় প্রাথমিক বিদ্যালয় বাধ্যতামূলক করে নারী এবং শিশুদের জন্য, প্রত্যেকটি শিশুদের প্রাথমিক বিদ্যালয় বাধ্যতামূলক করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার নারীদের শিক্ষা ব্যবস্থা যেন পিছিয়ে না পড়ে, তিনি প্রথমে উচ্চ মাধ্যমিক, প্রথমে মাধ্যমিক, পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিনা বেতনে মেয়েদের শিক্ষা ব্যবস্থা চালু করেন। তিনি মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থার কথা শুনেছেন না আপনারা? কি মা শুনেছেন আপনারা? কই হাত তুলে দেখি তো, বলেন তো কে কে শুনেছেন, কে কে দেখেছেন? এই যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা চালু করেছেন খালেদা জিয়া সরকার, অর্থাৎ শিক্ষার বিনিময়ে খাদ্য ব্যবস্থা। অনেক পরিবার আছে যে পরিবারগুলো দিন আনে দিন খায়, যারা কখনো ওই পড়ালেখার পিছনে যে অর্থ ব্যয় হবে সেটা তাদের জন্য বড় বোঝার কারণ হয়েছিল। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই বোঝাকে লাঘব করে এবং শিক্ষায় যেন আমাদের শিশুরা যেন স্কুল কেন্দ্রিক হয় তার জন্য তিনি শিক্ষার বিনিময়ে খাদ্য ব্যবস্থা চালু করেছেন। খালেদা জিয়ার সরকারের সময় নারী এবং শিশুদের, মেয়ে কন্যা সন্তানদের স্কুলে যাওয়ার একটা বিশাল বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার নারী ও মহিলা ও শিশু মন্ত্রণালয় গঠন করে। এখন আমাদের জানা দরকার, আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি গণমানুষের নেতা, যিনি অধিকারের কথা বলে, ন্যায়ের কথা বলে, যিনি বৈষম্যহীনতার কথা বলে, সেই সংগ্রামী নেতা আমাদের নারীদের জন্য কি কি ভেবে রেখেছে আমাদের জানা দরকার। মায়েরা, তিনি অঙ্গীকার করেছেন আগামী দিনে বিএনপি যদি আপনাদের ভোটের মাধ্যমে যদি ক্ষমতায় আসে, দেশনায়ক জনাব তারেক রহমান অঙ্গীকার করেছেন প্রত্যেকটি ঘরে আমরা একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করব। যে ফ্যামিলি কার্ড ওই প্রত্যেকটি পরিবারের জ্যেষ্ঠ নারী সদস্যের নামে প্রদান করা হবে, অর্থাৎ প্রধান নারী যিনি পরিবারের তার নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। সেই কার্ডের মাধ্যমে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো কিনতে পারবেন, আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। প্রতি মাসে ওই কার্ড স্ক্র্যাচ করে আপনি কারোর কাছে না যে আপনি সরকারি নির্দিষ্ট প্রতিষ্ঠান কিংবা দোকানপাটে যে আপনি 2,500 থেকে 3,000 দ্রব্য ক্রয় করতে পারবেন। মা বোনেরা, এতে করে কি হবে? আপনি আপনার পরিবারের অর্থ পরিচালনা একজন সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনি আপনার পরিবারে একজন সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তি হিসেবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনার পরিবারের পুরুষ সদস্যের সাথে আপনিও আপনার পরিবারের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মর্যাদাও পাবেন। দেশনায়ক জনাব তারেক রহমান তিনি বলেছেন প্রতিটি সন্তানের স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্র হবে তার সঙ্গী। আজকে তোমরা যারা এখানে বসে আছো, আমি যখন আসি তখন একটা মেয়ে আমাকে দেখে বলেছে আমি বড় হলে আপনার মতো নেত্রী হতে চাই। আমি জানি না সে এখানে আছে কিনা। এই যে নেত্রী হতে চাও তোমরা, কিংবা তোমরা মানুষের পক্ষে কথা বলতে চাও, সংগ্রামের কথা বলতে চাও, দেশনায়ক জনাব তারেক রহমান বলেছে প্রতিটি
কন্যা সন্তানের স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্র হবে তার সঙ্গী, প্রতিবন্ধক না। আমাদের এই শিশুরা, এই কোমলমতি শিশুরা যেন নির্ভয়ে চলতে পারে, তার জন্য দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা এবং সুরক্ষা নিশ্চিত করবে। আমার মা বোনেরা, জনাব তারেক রহমান অঙ্গীকার করেছেন প্রত্যেকটি নারীকে এমন ভাবে তৈরি করা হবে যেন সে শুধু চাকরির পিছনে না ছোটে, সে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। তার জন্য এই উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য তিনি এসএমই ঋণের ব্যবস্থার কথা বলেছেন, ব্যবসায়িক প্রশিক্ষণের কথা বলেছেন। তিনি বলেছেন মেয়েদেরকে আর্থিক সহযোগিতার মাধ্যমে আমরা তাদেরকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলব। অর্থাৎ একটা মেয়ে যদি উদ্যোক্তা হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সে আরো 10টা মেয়ের কর্মসংস্থানের পথ সৃষ্টি করতে পারবে। অর্থাৎ আপনি বোঝেন, একটা ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল সূক্ষ্ম কৌশলে মেয়েদের পায়ে শিকল পরাতে চায়। তারা 8 ঘন্টা কর্মের বিনিময়ে 5 ঘন্টা কর্মের কথা বলে। আমি আমার নারী সমাজের প্রত্যেকটি মা বোনদেরকে বলবো, সারা বিশ্ব যখন নারী ক্ষমতায়নের জন্য লড়াই করছে, সমমর্যাদার জন্য লড়াই করছে, আমরা যেমন সমনেতৃত্বের জন্য লড়াই করছি, তখন এই 8 ঘন্টা কি 5 ঘন্টা নির্ণয় করার দায়িত্ব কাউকে আছে? নাই। আমরা কাউকে সেই ক্ষমতা দেই নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান অঙ্গীকার করেছেন প্রত্যেকটি কর্মস্থান নারীদের জন্য এমন ভাবে উপযোগী করে গড়ে তোলা হবে যাতে নারীরা তার সন্তানকে ওই চাইল্ড কেয়ারে রেখে সে সুন্দরভাবে তার কর্মক্ষেত্র পরিচালনা করতে পারে। তিনি বলেছেন সরকারি এবং বেসরকারি অফিস আদালত, ব্যবসায়ী প্রতিষ্ঠান, আপনার মেডিকেল কলেজ থেকে শুরু করে ব্যাংক সেক্টরে প্রত্যেকটি জায়গায় নারীদের উপযোগী চাইল্ড কেয়ার সেন্টার গড়ে তোলা হবে যেন নারীরা পিছিয়ে না পড়ে। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, এখন সময় হয়েছে, নারী শক্তি জাগরণের সময় এসেছে। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সকল সমস্যার সমাধান হবে যদি আমরা ধানের শীষের ভোট নিশ্চিত করতে পারি। আমার বগুড়ার মা বোনেরা, হাত তুলে না, মন থেকে জানান দিতে হবে। এই বগুড়ার কৃতি সন্তান, যিনি আপামর জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য সংগ্রাম করছে, লড়াই করছে, যিনি আমাদের জাতীয়তাবাদের নেতৃত্ব দিচ্ছেন, আপনাদেরই সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমার বাংলার এই বগুড়ার মা বোনেরা, সংগ্রামী মা বোনেরা কি তার এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারবেন? আপনারা আসলে আমার মা বোনেরা, আপনারা সবাই জানেন, কিছুদিন আগে বিবিসির এক সাক্ষাৎকারে আপনার সন্তান তারেক রহমান বক্তব্য দিয়েছেন, আমি যখন দেশের বাইরে আসি তখন আমি আমার একটি ঘর রেখে এসেছিলাম, যে ঘরে আমার বাবা এবং মায়ের 40 বছরের বিবাহিত জীবনের স্মৃতি বিজড়িত ছিল। যে ঘর আমি শৈশব থেকে কৈশোর থেকে যৌবন থেকে আমি আমার সন্তান যে ঘরে আমাদের বড় হয়েছে এবং জন্মগ্রহণ করেছে, ওই ফ্যাসিবাদ শেখ হাসিনা আমার সে ঘর ভেঙে দিয়েছে। দেশ নায়ক জনাব তারেক রহমান তিনি বলেছেন, আমি যখন দেশের বাইরে এসেছিলাম তখন আমি আমার সুস্থ মাকে রেখে এসেছি, যে সুস্থ মা এখন আর সুস্থ নাই।
আমার মা বোনেরা, আপনারা সবাই অবগত আছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করেছে, কিন্তু ফ্যাসিবাদের সাথে কোনো আপোষ করে নাই। দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছেন, আমি যখন দেশের বাইরে আসি তখন আমি আমার ছোট ভাইকে রেখে এসেছিলাম, কোকোকে। সেই কোকো এখন আমাদের পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছে। জনাব তারেক রহমান, গুম হয়ে যাওয়া পরিবার, খুন হয়ে যাওয়া পরিবার, সকলের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান জানিয়েছে, আমাদের মাধ্যমে নারী সমাজকে জেগে উঠতে হবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা এবং নিশ্চয়তা আমরা প্রদান করব, জাতীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করব। আমার অনেক হিন্দু সম্প্রদায়ের মা বোনেরা এখানে উপস্থিত আছেন। আমি আপনাদের সম্প্রদায়ের একজন নারী হিসেবে, নেত্রী হিসেবে আমি বলতে চাই, জনাব তারেক রহমান নেতৃত্ব কিংবা যোগ্যতা থাকলে সে হিন্দু না, মুসলিম না, বৌদ্ধ না, খ্রিস্টান, তিনি সেটা বিবেচনা করেন না। তিনি বিবেচনা করেন সাংগঠনিক দক্ষতা, কর্ম এবং যোগ্যতার নির্ণয় কাটিতে। তিনি বলেছেন, নিজেকে কখনো সংখ্যালঘু ভাববেন না, আমরা সবাই বাংলাদেশি, এই অধিকার আমরা আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে এই নিরাপত্তা এবং নিশ্চয়তা প্রদান করব। আমার মা বোনদেরকে বলবো, ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য এই বগুড়ায় আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা মোশাররফ হোসেনের হাতকে আপনাদের শক্তিশালী করতে হবে। প্রত্যেকটি ঘরে ঘরে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক জনাব তারেক রহমান, মোশাররফ সাহেবের বার্তা পৌঁছে দেবেন, কারণ বিএনপি কখনো বেইমানি করে নাই দেশ এবং জনগণের সাথে। তাই আপনারা হচ্ছেন বিএনপির পরিবার, আপনারাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার, তারেক রহমানের পরিবার, খালেদা জিয়ার পরিবার, মোশাররফ হোসেনের পরিবার, এই বগুড়া বিএনপির পরিবার। তাই আপনারা সকলে যদি বোঝা কাঁধে নিয়ে নেন, তাহলে দেশ এবং জনগণকে রক্ষা করার যে ব্রত নিয়ে তারেক রহমান এগিয়ে চলছে, সেই ব্রত তিনি সম্পন্ন করতে পারবেন, শেষ প্রান্তে নিয়ে যেতে পারবেন। তাই তো তিনি বলেছেন, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমরা একবার স্লোগান দিই, আপনি দিন। এই মার্কা আছে, এই কুঞ্চে মার্কা, এই বহুরাবাসী, এই নন্দীগ্রামবাসী, এই কাহারিবাসী, এই নগরে লাগো, নগরে লাগো, এই ফরেস্ট, এই নন্দীগ্রামের, এই শহীদ জিয়া, এই খালেদা জিয়া, তারেক রহমানের। ধন্যবাদ। প্রিয় মা বোনেরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী, আপনাদের সকলের শ্রদ্ধেয় ভাই, আপনাদের স্নেহের ভাই মোশাররফ হোসেন সাহেব বক্তব্য নিয়ে আসবেন। আর ছোট্ট করে একটা কথা বলতে চাই আমার হিন্দু সম্প্রদায়ের মা বোনদের উদ্দেশ্যে, আপনাদের দায়িত্ব আমরা নিপুণ রায়চৌধুরীরা গ্রহণ করলাম, আপনাদের নিরাপত্তা নিশ্চয়তা আমরা গ্রহণ করলাম। আমার হিন্দু সম্প্রদায়ের মা বোনরা ভোট কেন্দ্রে যাবেন, ভোটটা দিবেন, এটা আমাদের নাগরিক অধিকার। এই অধিকার আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একসাথে আমরা ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করব এবং নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। 17 বছর হিন্দুদের ভোট দখল করেছিল ফ্যাসিবাদ শেখ হাসিনা। আর যখন ভোটের
প্রয়োজন হয় নাই, তখন এই শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর দখল করেছে এবং দেশ ছাড়া করেছে। সেই জায়গা থেকে আমাদের হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকটি মা বোনদের উদ্দেশ্যে বলবো, ভাইদের উদ্দেশ্যে বলবো, এখন আর ফ্যাসিবাদের দিন শেষ। আগামীর দিন হবে বাংলাদেশের জনগণের, আগামী দিন হবে সামনে, আগামীর দিন হবে আমাদের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা। তাই নিশ্চিন্তে থাকবেন, ইনশাআল্লাহ ভগবান সাক্ষী রেখে বলছি, বিজয় আমাদের। ধন্যবাদ আমাদের নিপুণ রায় দিদিকে। আজকে আপনার একটু অপেক্ষা করবেন, আমাদের বিএনপির সাবেক মন্ত্রী শুধু বলে নিচ্ছি, আপনারা এই প্রোগ্রাম শেষ করে তার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতি, কমিটির অন্যতম সেলিমা রহমান, এই নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, এই নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত সদস্য সচিব এবং ইতিমধ্যে যিনি বক্তব্য শেষ করলেন ঢাকার মতো বৃহত্তর জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী উপস্থিত আছেন, জেলা বিএনপির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক জয়নাল চান উপস্থিত আছেন, আমাদের সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাইন এবং সকলকে নাম বলতে গেলে সময় খুব কম, আমাদের মন্ত্রী মহোদয় বক্তব্য দিবে। উপস্থিত সকল মুসলমান ভাইদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সনাতন ধর্মের সবাইকে আমার আদাব। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমি মোশাররফ কিন্তু দুঃসময় 17 বছর আপনাদের পাশে ছিলাম, সাথে ছিলাম। নন্দীগ্রাম কাহারু থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে যেখানে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো পালন করেছি। নন্দীগ্রাম কাহারুতে যত মানুষের বিরুদ্ধে 15 বছরে মামলা হয়েছে, নন্দীগ্রাম কাহারুর প্রত্যেকটা মানুষের নেতা কর্মী ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, জেলখানায় পিসি তার বাড়িতে থানার শীষে ভোট দিয়ে একসঙ্গে ঐক্যবদ্ধ থাকবো। আমার মা বোনদের একটু অতিথি যিনি সাবেক মন্ত্রী সেলিমা রহমান এখন কথা বলবে, তাকে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিএনপি স্থায়ী আমাদের প্রিয় বড় আপু সেলিমা রহমান কথা বলবে এবার। আজকে সাথে উপস্থিত আছেন এতক্ষণ যিনি বক্তব্য দিলেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব, ঢাকা জেলার এবং রাজপথে সরকারের বিরুদ্ধে জাতীয় অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আজকে যাকে কেন্দ্র করে আজকের যে আয়োজনে আপনারা ছুটে এসেছেন ধানের শীষ হাতে নিয়ে, সেই আপনাদের প্রিয় সন্তান যার হাতে জনাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের শীষ তুলে দিয়েছেন, সেই ধানের শীষের প্রার্থী আমাদের বগুড়ার সাধারণ সম্পাদক, আপনাদের সুখ দুঃখের সাথী, আপনাদের সঙ্গে গত স্বৈরাচার আন্দোলনে
ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সকল সময় আপনাদেরকে যিনি সহযোগিতা করেছেন সেই প্রার্থী আমার আলহাজ মোশাররফ হোসেন উপস্থিত আছেন। আমার সঙ্গে আমাদের জুলাই যোদ্ধার ছাত্রদলের যুগ্ম সম্পাদক মানসুর আলম উপস্থিত আছে। এই উপজেলার সাধারণ সম্পাদক সিনিয়র নেতৃবৃন্দ, বগুড়া জেলার সিনিয়র নেতৃবৃন্দ, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং শ্রমিক দল, মৎস্যজীবী দল সহ সংগ্রামী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের হাতে একটা পতাকা, আপনারা বলেন এই যে পতাকাটি সেখানে কার ছবি আছে? আগামী দিনে ভোট দিয়ে ধানের শীষকে বিজয় করবে। আর কার ছবি আছে? ছবি আছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। আর এই পতাকা হাতে নিয়ে কারণ 17 বছর পরে আপনারা ভোট দিতে যাচ্ছেন, সেই ভোটে আগামী দিনে ধানের শীষ যে বোনেরা মারা আপনারা ধানের শীষে ভোট দিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আমাদের ধানের শীষকে বিজয় করে আনবেন। বোনেরা, এই বগুড়া শহর, এই বগুড়া কাদের সন্তান? এই শহরে বড় আমাদের স্বাধীনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের গণতন্ত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতন্ত্র আন্দোলনের অন্যতম নেতা জনাব তারেক রহমান। এই তিন নেতা নিয়ে আপনারা বগুড়া শহর, বগুড়া জেলার আপনারা সম্মানিত। আপনাদেরকে আমরা স্যালুট জানাই, স্যালুট জানাই। এই মা বোনদের যারা 27 বছর এই ধানের শীষে ঝান্ডা উঁচু করে তুলে ধরে রেখেছেন, আপনারা সেই ফাইটার। আপনাদের সন্তানকে মেরেছে, আপনাদের সন্তান গুম হয়েছে, আপনার শিশু মা বোনেরা বেরোতে পারেন নাই। আপনার ভাই আমাদের কারণ আপনারা ভালোবাসেন আপনার দেশনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা ভালোবাসেন যিনি আন্দোলন করে এই 17 বছরের দুঃশাসন থেকে আপনাদেরকে বলেছেন যে কথাগুলো আজকে নারী সমাজের জন্য প্রযোজ্য। আপনারা এই যে আজকে এই ছোট ছোট কন্যা সন্তানরা এখানে এসে বসে ডাক্তার হবে, এটা সুবিধা দিয়ে দিয়েছিলেন পরে এবার দেশনেত্রী বেগম খালেদা। তিনি অ্যাসিড বিরোধী, মেয়েরা যাতে বাইরে অ্যাসিড ছড়ে সেই অ্যাসিড বিরোধী আইন করেছিলেন। তিনি মহিলাদেরকে তার প্রধানমন্ত্রীর তহবিল থেকে ছোট ছোট লোন দিয়ে তাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন এবং কারিগরি শিক্ষার মধ্য দিয়ে আমাদেরকে সেদিন নারী পুরুষ সবাইকে শিক্ষায় শিক্ষিত করেছিল। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলেন একজন সেই রূপকার যিনি আজকেও আগামী দিনে তারেক রহমান আপনাদের জন্য কি করবে তার কথা বলেছেন।
এই মেয়েদেরকে সাইবার বুলিং হয় বিভিন্ন ভাবে। আজকে তারেক রহমান সেটাকে প্রোটেক্ট আজকে তারা ব্যবস্থা করছেন এবং তিনি সে ব্যবস্থা শুধু একটা কথা মনে রাখবেন, 17 একটা ফ্যাসিস্ট সরকার আমাদেরকে অন্ধকারে রেখে গণতন্ত্রের মাতা তিনি আবার বগুড়াতে আসুন। শীষকে বিজয় করবেন। যে ফ্যাসিস্ট সরকার আপনাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল, যে আমাদের অনেক নেতা কর্মী মারা গিয়েছে, তাদের রক্তের ঋণ আজকে আমাদেরকে শোধ করতে হবে। আর মারা সেই শিক্ষা, সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আপনারা শক্ত হাতে মাথা কাজে মনে রাখতে হবে। আপনারা সকলে আজকে এমন এক আপনাদের দেশকে গড়ে তুলুন। আপনার ছেলে, আপনার সন্তান, তার জন্য পুষ্টি স্বাস্থ্য ব্যবস্থা যাতে করে আপনি কাজ করতে পারেন তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। আসতে হবে। তাই আসুন আমরা আজকে আওয়াজ তুলে বলুন আপনারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আমি তাদের নাম বলতে পারলাম না, কিন্তু তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবং আমরা বিএনপি একটি পরিবার। আমরা সবাই মিলে এই বিএনপি ঐক্যবদ্ধ থেকে জেলা শহরে এসে আপনাদের মাঝে উপস্থিত হবে সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ। আমাদের বিএনপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার, আমাদের পিআরপি, আমাদের বাড়ি ঘোড়া অধিকারের সম্মানিত আহ্বায়ক আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বেড়ে যায়। নন্দীগ্রামের মাটি ঘন সুচল ঘাটে আমার মা বন্যা যেভাবে ঘর থেকে বেরিয়ে এসেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে 2028 সালের 30 ডিসেম্বর যেভাবে 6 জন এমপির একজন নির্বাচিত করেছেন, এবার কোনো খবর ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে
সবার আগে নন্দীগ্রাম এবং কাউরি থেকে কাকলি এবং নন্দীগ্রাম থেকে ভারী শিশুর বিজয় সুনিশ্চিত করবেন। আমার মা বোনদের বলতে চাই, সনাতন সম্প্রদায় মা বোনদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম দুর্গা পূজা থেকে শুরু করে সকল পুজোয় ছাত্রদল যুবদল নীলদল সবকিছু জমি দিয়েছিল। এবারে আপনারা নিশ্চিন্তায় নির্দিদায় বাসায় থাকবেন, কাজ করবেন। কেউ যদি ভুলের আচরণ দেয় দায়িত্ব আমি মোশাররফ নিব, আপনাদেরকে একটা আচরণ রাখতে দিব ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের সনাতন ধর্মের পাশে আমার মুসলমান সম্প্রদায়ের ভাই যারা আছেন তারাও সবাই আমরা একসঙ্গে মিলেমিশে একটা সুন্দর কাহানি নন্দীগ্রাম মডেল কাহানি নন্দীগ্রাম করতে চাই। আজকের অনুষ্ঠান সফল করার জন্য কাহানি নন্দীগ্রামের সকল নেতাকর্মী, বিশেষ করে নন্দীগ্রাম উপজেলা পৌর বিএনপি, আমাদের বিভিন্ন ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, সাবেক চেয়ারম্যান, সাবেক বর্তমান নেতৃবৃন্দ, জেলা বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের সরকারি নেতৃবৃন্দ সহ মিডিয়া কর্মী এবং সকল যারা এসেছেন সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সবাইকে সব শেষে একটু স্লোগান বলেন, এই বাংলাদেশের মার্কা আছে, বগুড়ার মার্কা আছে, কৃষিখানের মার্কা আছে, কাকাজির মার্কা আছে, কাকা কাকির মার্কা আছে, ভাই বোনদের মার্কা আছে, তারেক রহমানের মার্কা আছে, শহীদের মার্কা আছে, হুকুমতির মার্কা আছে, সেই মার্কা সবাই বলে বিষয় চারিদিকে বিজয় সারা বছর সবার সারা সবাই সারা সবাই বলে সিল মারো ভাই, সিল মারো, হরের শিশার সিল মারো, সিল মারো ভাই, সিল মারো, হরের শিশার সিল মারো, সিল মারো ভাই, সিল মারো, হরের শিশার সিল মারো, হরের শিশার সিল মারো, সিল মারো ভাই, সিল মারো, সিল মারো ভাই, সিল মারো, হরের শিশার সিল মারো, সিল মারো, হরের শিশার সিল মারো। ভাল লাগা লাগাবে লাগা, ভাল লাগা লাগাবে লাগা, লাগাবে লাগা, ভাল লাগা, ভাল লাগা লাগাবে লাগা, ভাল লাগা সারা দেশে, ভাল লাগা সবসময় সিন্ডিকেটে হরেছে সবার সেরা, হরেছে মার্কেটা কি, হরেছে সমানের, হরেছে লোকবিদায়, হরেছে বাংলা বিদায়, হরেছে সিল মারে, হরেছে সবার সেরা, হরেছে হিন্দুদের, হরেছে বাঙালি, হরেছে মুসলমানের, হরেছে খ্রিস্টানের, হরেছে সত্য ভাইয়ের, হরেছে সবার সেরা মানচিত্রের। খোলা নয়, এই জানা ঠান্ডি থেকে রয়েছিল ভিতরে দেখতে